চরণ সেবা ভালোবাসি ও চরণ অভিলাষী চরণ সেবা ভালোবাসি অভিলাষী চরণ সেবা হরিব এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমাদেরকে যদি এমন সুযোগ দিত, আমরা টাকা চাইতাম, পয়সা চাইতাম, পুত্র চাইতাম, কত কিছু চাইতাম ঠাকুরের কাছে। 10টা টাকা দিয়ে কত কিছু চাই ঠাকুরের কাছে। আর ভিক্ষা বলছে আমি গোবিন্দের শরণ বিনে কিচ্ছু আর জানি না, দিতে হইলে শরণ দাও। সীতা বলছে মানুষ হইয়া ঠাকুর ছিল না, আর তুই ভিক্ষা হইয়ে আশীর্বাদ দিলাম। মা কি আশীর্বাদ দিয়েছ? কলি যুগে জন্ম নিয়া সন্তান ভিক্ষা হইয়া, কলি যুগে জন্ম নিবি সন্তান ভিক্ষা হইয়া, কলি যুগে জন্ম নিবি সন্তান ভিক্ষা হইয়া, কলি যুগে জন্ম নিবি সন্তান ভিক্ষা হইয়া, প্রভুর মস্তকে শিখাইয়া শিখাইয়া, প্রভুর মস্তকে করবি শিখায়া শিখায়া, প্রভুর মস্তকে করবি শিখাইয়া শিখাইয়া, প্রভুর মস্তকে করবি শিখায়া শিখায়া। কি আশীর্বাদ দিয়েছে গো মা? তুই যে আমাকে তেতা যুগে এক রাত বুকে রেখেছিস বাল্মীকি তপবনে, এই আশীর্বাদে তুই কলি যুগে চন্দন বৃক্ষ হয়ে জন্ম নিবি। কি বৃক্ষ? চন্দন বৃক্ষ। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, এই চন্দন মেখে তুলসী কি ঠাকুরের শরণে দেন না বুকে দেন? হ্যাঁ, অনেকজনে বুকে দে, হবে না, দেওয়ার কিছু নিয়ম আছে। রাধা কৃষ্ণের শরণে, নিতাই গরুর শরণে, জগন্নাথের আর গুরুদেবের বুকে। নিয়ম না করি অনিয়মে ধর্ম বললে ওই ধর্ম হবে না। দেখবেন কলিকালে নাম কীর্তনের অভাব নাই। শাস্ত্রে বলছে কলিকালে অনেক হবে নাম কীর্তন। নাম কীর্তন করতে করতে জীব যাবে নরক। কেন? অনেক ভক্ত আছে হাতে হাতে নামার বেলা চৌদ্দোলনা টিভির ভিতরে, এরকম হাজার হাজার ভক্ত দেখা যায়, আসেনি? হাতে নামার বেলা চোখ টিভির ভিতরে। শাস্ত্রে বলছে এরকম ভক্ত কোনোদিন ভব নদী ঘাট পার হইতে পারবে না। এই বৃক্ষ কলিযুগে জন্ম নিবি চন্দন বৃক্ষ হইয়া, প্রভুর মস্তকে পড়বি ছিটাইয়া ছিটাইয়া। বৃক্ষ বলছে চন্দন বৃক্ষ হব সেটা ঠিক, কিন্তু প্রভুর মস্তকে থাকতে আমি চাই না। আমাকে ওই আশীর্বাদ দিও না। আমি শরণ সেবা ভালোবাসি, শরণ সেবা ভালোবাসি, অন্য কোন ধনে চাই না। আমি শরণ সেবা ভালোবাসি, ওরে অন্য দানবী চাই না কিছু, শরণ সেবা ভালোবাসি, ওই শরণের দাস করোনা, ও চরণের দাস করোনা, ওই শরণের দাস করোনা, ও চরণের দাস করোনা, দাস বলি গ্রহণ করোনা, ওই শরণের দাস করোনা, দাসের কথা বহন করোনা, ও চরণের দাস করোনা। অনেকজনে আমরা বিভিন্ন জায়গায় যাই তো, দাস করলে মনে কষ্ট হয়ে যায়, আমার দোয়ার গুলো দাস কর। শাস্ত্রে বলছে যতক্ষণ পর্যন্ত নিজের দাস বলি স্বীকার, আহারে, যতক্ষণ পর্যন্ত নিজেকে দাস বলি স্বীকার করবেন না,
আর ইয়ে না তো আমরা বাড়াতে গেল সমস্যা কমাতে গেল যতক্ষণ পর্যন্ত নিজেকে দাস বলি, চক্রবর্তী, চ্যাটার্জি, ব্যানার্জি, গাঙ্গুলি, যতক্ষণ পর্যন্ত এই জাতের